وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি বিবেকে জ্বলছে তালা রক্ত মদরে হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বাড়ে বাড়ে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভিড়র মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তাকবীর মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে সেই মুসলিম চির উত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজা গড়ব এবার চির শান্তি শোকের নীর আল্লাহকে সারা কাউকে করি না ভয় নারাই তাকবীর কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কোথারে দেখবে জয়ী তরুণ মুজাহিদ আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা বলে দেব লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার কাহালু থানার অন্তর্গত কল্যাণপুর ডাক্তার কহরুল্লাহ ইবতেদায়ী মাদ্রাসা এর উদ্যোগে 42তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ আব্দুস সত্তার আকন্দ সাহেব আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুল্লিয়ে দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক
জননেতা জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন, সাবেক এমপি মহোদয়কে আল্লাহ পাক হায়াতে তৈয়বা সেহতে কুলিয়ে দান করুন, আপনাদের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, অনেকের নাম রয়েছে, সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে। সকলের জন্য দোয়া করছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, জোরে বলুন আমিন। আজকের প্রোগ্রামের আমন্ত্রিত ওলামা ইকরাম কথা বলে ধন্য করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম, চমৎকার কথা বলেছেন। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই শুকরিয়া আদায় করছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলস্যতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইগেমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। বগুড়ার মানুষ অনেক চালাক। উত্তরবঙ্গের রাজধানী বলা হয় বগুড়াকে, সে এলাকায় আপনাদের বসবাস, আপনারা চালাক না হয়ে পারেন? শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কইতে কলিকাতা বুঝে নাই। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দা বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয়
মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আজ থেকে কয়েক মাস আগেও যখন আমরা কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যে বাড়িতে খাবারের আয়োজন থাকতো এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে আমাদেরকে প্রথম সবক দিত যে হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন ওইটা বলবেন না। কথা বলেন না কেন? এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম, দ্বিতীয় দফায় বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে দ্বিতীয় সবক দিত, দিয়ে বলতো হুজুর এলাকায় মোটামুটি আমরাই সব, ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে কোনো কথা যেন না হয়। এখনকার ওই বুদ্ধিজীবীরা আছে, টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক? ভাই এদের শোনেন, ক্যামেরার ভাইয়েরা শোনে না, থামেন থামেন। ক্যামেরার ভাইয়েরা মাঝে মাঝে যাবে, একটু যে পুশ দেয়া লাগে 15 মিনিট 20 মিনিট পরে পরে, ওইটা যদি টিপ না দেয় তাহলে তো রেকর্ড হবে না, তাহলে ক্যামেরা লাগায় লাভ কি? ওই জন্য মাঝে মাঝে ওরা যাবে, দাঁড়াবে। আপনারা চান না আপনাদের এই কল্যাণপুরের প্রোগ্রামটা আজকে যেমন কিছু মানুষ শুনতেছেন, এখানে কতই হবে, 1-1.5 2,000 কতই হবে ধরেন, নাই মহিলা সব মিলে নাই 5,000 মানুষ হন আপনারা। তো এই যে 5,000 শুনতেছেন, এটা যখন মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে যাবে, এটা 5 লাখ দেখারও সম্ভাবনা আছে, এমনকি 5 কোটিও দেখতে পারে। তার মানে ভালো কথা মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। এই যে অনেক মানুষ আমাকে দেখেন নাই, কিন্তু আমার আলোচনা শুনছেন মোবাইলে, তার মানে এই ভাইয়েরা রেকর্ড দেয় দেখে মোবাইলে পান। কথা কয় না? রাগ করতেছেন আপনারা? এরা একটু রেকর্ড করুক, ওরা ক্যামেরা নিয়ে আসছে, আপনাদের মেহমান, একটু দেখতে কষ্ট হলে মাঝে মাঝে উকি ঝুঁকি আমি মারবো, আপনারাও মারার চেষ্টা করবেন। আর একেবারে যদি খুবই কষ্ট হয় জায়গা পরিবর্তন করবেন, আশেপাশে অনেক জায়গা আছে, একটু যাবেন, ওদের কাজ করতে দেবেন। ঠিক আছে তো ইনশাল্লাহ? যে যুবকেরা দাঁড়ায় আছো বাবা বসো, যুবকেরা বসেন, সবাই একটু বসেন বসেন। যে সুন্দর প্যান্ডেল করছে, ঠান্ডা লাগার কোনো সম্ভাবনা নেই। আর যেহেতু আপনারা কাছের মানুষ, একটু বসেন, প্রাণ ভরে কিছু কথা হবে ইনশাল্লাহ। তাহলে বলেন তো বাজান, ওই বুদ্ধিজীবীরা কি আর আছে? জোরে বলেন আছে? তার মানে কি বুঝলেন? জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না, আমার আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না। জালেমদেরকে আল্লাহ তাআলা কখনো হেদায়েত দান করবে না। তাহলে জুলুম কখনো চিরস্থায়ী হয় না। জালেমেরা হবে পরাজিত, আর মাজলুমেরা হবে বিজয়। সুবহানাল্লাহ বলেন। আমরা মাজলুম ছিলাম, আল্লাহ বিজয় দিয়েছে, এজন্য আমরা খুশি না বেজা? কিন্তু আমরা যেন কারো প্রতি জুলুম করে জালেম না হই। কথা কয় না? কথা বোঝা যায় ভাইয়েরা আমার? এই জন্য যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচির তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, ডান ডান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে 2000-এরও বেশি মানুষ স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, ও বাংলার মুসলমান, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে আরেকবার যদি রক্ত দিতে হয়, যদি কখনো ডাক আসে, প্রয়োজনে সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, বিবির কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর।
সোজা করেন, টান টান করে হাত তোলেন। মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। আর সোজা করেন, সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই কাহালুর যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত, শুধু ডান হাত। আল্লাহ যাদেরকে হাত দিয়েছে সবাই দেখান, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য, তাফসীর মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করবেন। মহিলা প্যান্ডে লোকজন পাঠায় দেন। আমার হাতে 2, 4, 5, 10 হাজার যারা দিবেন তাড়াতাড়ি দেন। কি নাম বাবাজি? জাহিদুর রহমান। বাপের বেটা মতো করছে একখান কাম, নগদ 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এদের লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই প্রাণ ভরে দান করেন, সবাই পকেটে হাত দেন। আমিও দিলাম, আপনারা দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুক। জোরে বলুন আমি। আরো 100 ব্যাটটা শোন, লিল্লাহে তাকবীর। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছে 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির, আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে আল্লাহর রাস্তায় টাকা দেন। মহিলা প্যান্ডেল আছে? আমার মা বোন যারা বসে আছে না, মা আমি জানি বগুড়ার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। বদনাম করার সুযোগ আছে, আমিও তো বগুড়ার মানুষ। হ্যাঁ, বদনাম করে বাড়িতে গেলে ঢুকতে দেবেন। হ্যাঁ, আমার মা বোন যারা বসে আছেন, মা যাদের মন আয়েশা, ফাতিমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আল্লাহ মা বোনদেরকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কি নাম? সাবেক চেয়ারম্যান। 1000 কি চেয়ারম্যান? জামাতের চেয়ারম্যান ছিল না? জামাতের চেয়ারম্যান হলে নেওয়া যায়, কারণ ওনার তো দুর্নীতি করে না। হ্যাঁ, আল হাজরত কমালানা তাইব আলী হুজুর আসছিল, চলে গেছে না? উনি সুস্থ আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকে শেফায়ে কামেলা আজেলা দান করুন। তাহলে সাবেক চেয়ারম্যান আলহাজ মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ আসেন, লিল্লাহে তাকবীর। উনি 1000 টাকা দিয়েছেন। আমরা বলতে চাই আমাদের লাখ টাকার দান দরকার নাই। আমরা বলতে চাই যারা আমাদের নেতা হবে তারা যদি সততা নিয়ে 10 টাকাও দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু ওটা যেন সৎভাবে হয়, হালাল ইনকাম হয়। দেখেন মাওলানা মানুষ যদি সমাজের চেয়ারম্যান হয়, উনি কি জীবনে ঘুম চুরি করবি? এ ভাই কথা কর না কে? চাল চুরি করবি, ঢেউটিন মেরে খাবি, রাস্তার পিচ খাবি, খোয়া খাবি, পারলে নিজের জীবন জনগণের জন্য দেবে, 1 টাকা দুর্নীতি করবে না। কথা বলে ঠিক না? এই সোনার মানুষদের দরকার। কে আপনিও দিয়েছেন 20 টাকা? আপনাদের এলাকার মানুষ চেনেন তো? হ্যাঁ,
ওর কিছু দাবি দেওয়া থাকে, আপনারা একটু পূরণ করে নেন। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই প্রাণ ভরে দেন, মেহরবানি করে দেন। সময় কম, আমরা আলোচনায় চলে যাব, কষ্ট দেব না। অনেকে বলতেছে হুজুর উইটের টাকা, শোনেন, টাকাটা কালেকশন করলে ঝামেলা মুক্ত হয়। ও আজ ব্রেক রেখে টাকা তোলে, ওইটা কেমন দেখায়, তাই না? ওই জন্য আমি শুরুতেই টাকা তুলি না, আগে মাল দেন তারপরে ওয়াজ। কথা কি বুঝছেন? এই আর কিছু না। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দিবেন মুসাফির, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। আমরা একেবারে বাড়ি থেকে বের হয়ে আসছি, দেন। এই গ্রামের জামাই খায় না কারো কামায়, আমার ভাই, উনিও বক্তা, আমার অত্যন্ত কাছের এবং প্রিয় বড় ভাই মাওলানা এমদাদুল হক। আপনারা চেনেন তো নাকি বলেন? চেনেন না? সোনাতলা একটি ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, আমার এখন সহকারী অধ্যাপক। আল্লাহ পাক আরো সম্মান বৃদ্ধি করে দেন, জোরে বলেন আমিন। এই গ্রামের জামাই সবাই চেনেন তো? ওনার মসজিদের মাহফিলও আমি করছি, এই মাহফিলটা ওনার মাধ্যমে নিয়েছি। ওনার ওই চাচা শ্বশুর যারা আছে, মেম্বার সাহেব সহ এই মাদ্রাসার যিনি সভাপতি, ওনারা সবাই মিলে ঝিলে দাওয়াত দিয়েছে আর কি। পিতা মাতার জন্য একজন দোয়া চেয়ে 500 টাকা। আমার ভাই এমদাদুল ভাই দান আল্লাহ কবুল করেন, উনি 500 টাকা দিয়েছেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ তার হায়াত বাড়ায় দেন। এই গ্রামের জামাই খায় না কারো কামায়, আল্লাহ যেন ফেরেশতা দিয়ে জান্নাতের ভিতরে নামায়, জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এরকম আলেম জামাই যারা পাইছেন তারা তো ভাগ্যবান। হ্যাঁ, কি নাম ওনার? মাদ্রাসার সভাপতি, আজকের মাহফিলের সভাপতি, ডবল সভাপতি, উনি 1000। এটা একটা কথা, হ্যাঁ এটা একটা কথা। গাইবান্ধা, শোনেন, গাইবান্ধার গরিব এলাকার সভাপতি হলে 50,000, 1 লাখের নিচে বলে না। খালি নেতাদের দানের আশে বসে থাকবেন, নিজেরাও বেশি করে দেওয়ালে উনি দেয় শুনলাম। তারপরে মাহফিল একটু মোটা অঙ্কের দিলে ভালো হয়। 1 বছরের টাকা শোধ করবেন, 1 বছর। কথা কয় না? 1020 টাকা কি দিবেন, পাবেন না? উনি ক্যাশ আছে না? ওই মনে আপনি ওই সিন্ধুকের চাবি আপনার কাছে থাকে নাকি? ওই ক্যাশ আছে, উড়িও বাবা। এই মাদ্রাসার জায়গা দিয়েছে, সামনে আর একটু জায়গা আছে, ওইটাও নিবেন। আরে আবেদন কিসের, দখল করে ফেলে দেন। হ্যাঁ, দিয়ে দেবে। এলে তো আল্লাহর জায়গা, কার জায়গা? আমরা এমনি ভাড়াটিয়ে বসবাস করতেছি। এই পৃথিবীতে যা দেখতেছেন সব কার? আমাদের কিছু আছে? আল্লাহ কিছুদিন বসবাসের জন্য আমাদেরকে ভাড়া দিস। এই আমরা সবাই ভাড়াটিয়ে। এমদাদ হুজুরের শ্বশুর আলহাজ আব্দুল মজিদ আকন্দ, উনিও 500 টাকা দিয়েছেন, জোরে বলেন মারহাবা। শ্বশুর চিন্তা করলো জামাই 500 দিলে আমি আবার বসে থাকি কে? উনি আবার মিলে ঝিলে দিছে, জামাইয়ের উপরে গেলে নাকি সম্মান কমবে নাকি? 500 টাকাতে 1000 দিলেও কি সমস্যা ছিল? আচ্ছা দেখ, শ্বশুর জামাই মিলে ঝিলে থাকতে চায়, ঠিক আছে। আব্দুল সত্তার পরামানিক 1000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ দান করেন 1000 টাকা, দুনিয়া আখিরাতের এই কোন কোন ঠেকা, মরপর রাসূলের সাথে একই জান্নাতে করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালা দাও কোরআনের আলো। টাকার মধ্যে না সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিনা ফিরা, জোরে কোন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। সভাপতিকে দিবে, আর দিবে বাবা, সভাপতিকে আরেকটু দেবে বাজান। আলহাজ আব্দুল সত্তার আকন্দ সাহেব কই, আরেকটু রিস্ক নেবেন, ধাক্কা আরেকটা মারেন, পরে আস্তে ধীরে দিবেন। 1 বছর সময়, 1 বছর। মখলিসুর রহমান সহকারী অধ্যাপক, উনি 2000 টাকা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। জি জি, জায়গা নেব আমরা সবাই মিলে ঝিলে, জায়গা নেব ইনশাল্লাহ। দেবে দেবে, একটু যখন দিয়েছে আরো একটু দিবে, যেটুকু আছে ওটুকু নিয়ে যা কি করবে, দিয়ে দেবেন ইনশাল্লাহ। দরকার হলে আমরা টাকা দেবো কিছু, কথা কয় না কে? বাজার যদি 50,000 হয়, আপনারা দিবেন 10,000, সমস্যা কি? হ্যাঁ, ওইরকম দিয়ে নেওয়া যায়। যে একেবারে যখন ফ্রি দিবে চাচ্ছেন না, নেন, এটা চা খাই না, যতদিন বেঁচে থাকেন ওই মাঝে মাঝে 200-100 করে বাইর করে নিয়ে যা চা খাবেন। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ কবুল করেন।
আব্দুল ওহাবা গন্ধ উনি 500 টাকা, জোরে কন মার হাবা। আচ্ছা প্যান্ডেলের ভিতরে যারা ব্যাগ নিয়ে গেল ওই টাকাগুলো গেল কো? মঞ্চে আসছে না সব টাকা নিয়ে চলে গেল কে? হ্যাঁ ব্যাগ পাইছেন? আচ্ছা দেখেন কেউ যেন আবার নিজের মনে করে বাড়ি না নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, মহিলা প্যান্ডেলের টাকা পাইছেন? মহিলাদের সব পাইছেন? আলহামদুলিল্লাহ। এবার আলোচনা যাব, যা হয়েছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বাপের বেটা এলে সামনে থেকে নিয়ে যান। ঠিক আছে, যে আলোচনা যা হয়েছে আলহামদুলিল্লাহ। চলেন, আমার কাছে সময় যা আছে আছে। আপনারা কি 12টা পর্যন্ত থাকবেন না তার আগেই বাড়ি যাবেন? এই দুটে কে গো, দুটে এই জায়গাতে আচ্ছা শোনেন, আচ্ছা শোনেন, সবাই মিলে এক দল হই। বিভিন্ন দল হলে তো ঝামেলা, পরে ভোটে দিবার পারবেন না, মারামারি করে বাড়িতে আসা লাগবে। অথবা এক দল হন, ঠিক আছে? ওই কথা লাগবে। আপাতত আমি আপনাদের কাছে ঘন্টা দেড়েক সময় চাই, বেশি না। এখন যা বাজে বাজুক 12টা 10। শোনেন, এ বাজান এ বাজান, আগে কথাটা বলতে দেন। কয়দিন আজকে জাগার জন্য এ কি গো? কয় 3 দিন ধরে ঘুম পাচ্ছে, আজকে জাগবো দেখে। তাহলে আপনারা যে কায়দায় বসছেন, ঠিক আছে, দেখি আপনাদের ধৈর্য যদি থাকে। আপাতত আমার কথায় সাড়া দেন, তারপরে আমি আপনাদের ডাকে সাড়া দেব, ঠিক আছে তো? আপাতত 12টা 10-এর মধ্যে, 12টার মধ্যে আমি শেষ করব। তারপরে 10 মিনিট ওইদিকে গেলাম। আপাতত 12টা 10 মিনিট পর্যন্ত ধৈর্য নিয়ে আজকের মাহফিলে কারা কারা বসে থাকবেন না তারা হাত তোলেন, যারা থাকবেন না। আর যারা 12টা 10 মিনিট পর্যন্ত থাকবেন আমার ডাকে সাড়া দিয়ে বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। মাঝে মাঝে যারা হাত তোলেনি সেই দলকেও দেখেন, দেখেন তো কারা হাত তোলেনি, আর কোন গ্রুপে। সবাই মিলেমিশে থাকবেন তো ইনশাআল্লাহ? 12টা 10 পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আপনার শোনেন, এদিক খেয়াল করেন। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস বগুড়ার মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। কথা বলা ঠিক কি না? আপনারা যারা ওয়াদা দিয়েছেন 12টা 10 মিনিট পর্যন্ত বসে থাকাই লাগবে, পেশাব লাগুক আর যা লাগে লাগুক। খবরদার, কোন অবিবাহিত যুবক যদি পেশাবের নাম করে উঠে যায়, ওর ছবি মোবাইলে তুলে রাখবেন। মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তাও এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না। কথা কয় না কেন? পেশাব লাগবি বগুড়ে, পেশাব করবি যা মাগুরে, ওটা হলো পুরুষ। 1-1.5 ঘন্টা পেশাব আটকাতে পারে পুরুষ হলো নাকি? ধৈর্য নিয়ে বসে থাকবেন। 70 বছর পার হয়ে গেছে, এরকম মুরব্বী লঙ্গি মাকার সম্ভাবনা। ওই চাচার ছুটি, মুরব্বী ছাড়া কেউ উঠবেন না। রংপুরে ওয়াজ করতে গেছিলাম, এক মুরব্বী কয় হুজুর পেশাব লাগলে লঙ্গিত পেশাব করবে, আপনি ওয়াজ করেন। আমি তখন চাচা চাচি তো রাগ করবে, করবো না। বাড়িতে যা বলবো হুজুর এমন ওয়াজ ধরছে, ওটার কায়দা ছিল না, জাগাতি কাম সেরছে। কথা কয় না কেন? এরকম ধৈর্য নিয়ে বসা লাগবে। 2টা 3টা পরে, আগে 12টা 10 মিনিট পর্যন্ত সবাই থেকে আমাকে বুঝান যে আপনারা ওয়াজ শুনবেন। তারপরে বোনাস টাইম আমি দেব ইনশাআল্লাহ। এই এতটুকু, ওটা বসা করবেন না। আর যদি ওটা বসা করার কারো নিয়ত থাকে 30 সেকেন্ড সময় আপনি আশেপাশে চলে যেতে পারেন, কিন্তু ওয়াজ শুরু হলে দয়া করে উঠবেন না, পরিবেশ নষ্ট করবেন না। আমি ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বলেন তো সূরার নামটা কি? কাউসার। মাশাআল্লাহ, সবার মুখস্থ আছে না নাই? আচ্ছা বলেন তো, পরিচিত রাস্তায় পথ চলতে সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি পরিচিত আয়াত বা সূরাত থেকে আলোচনা করে, সেইটা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ যেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে? জোরে বলেন বাজান, চর্চা কমে না বাড়ে? সূরাটা সবার মুখস্থ। সূরা কাউসারের তাফসীর হয়তোবা আপনারা যেভাবে জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন নাই। কথা আছে না, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলেন ঠিক না? এজন্য আমাকে একটু বলতে দেন, ভালো লাগবেই ইনশাআল্লাহ। 12টা 10 পর্যন্ত থাকে। যদি কেউ মনে হয় আজ ভালো লাগেনি, বিকাশ নাম্বার দেবেন, আপনার যাতায়াতের খরচ আপনার বিকাশ আমি পাঠাইয়া দেব। কিন্তু 12টা 10 পর্যন্ত থেকে তারপরে বলা লাগবে। 5 মিনিট শুনে চায়ের কাপে ফুম মারবেন আর হুজুরের সমালোচনা করবেন,
ওই বাটপাড়ক গাড়ি ভাড়া দেব না। আর ওইরকম কেউ বগুড়ার নাই গো, বগুড়ার মানুষ ভালো, অনেক ভালো, এটা আমার বিশ্বাস। এবার চলেন আলোচনা শুরু করি। সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? আরো জোরে। জোর হলো না, একটু মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে, ঠিক আছে তো? আচ্ছা, জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। পাশে বসে আছে আমার আব্বাজান, কথা কয় না, মাদ্রাসায় ছুটি হয়েছে, আব্বা আমি মাহফিলে যাই। আমি ছোট মানুষ, আর যে কোনো বাবা যাওয়ার দরকার নেই। তখন কথা না আব্বা আমি যাবই, শখ করে আসছে। বাপ বেটা 420 ভাইবেন না, বাপ বেটা মহব্বত করে আসছে। আব্বা আপনার অশোনা, আমি বলে এমনি বগুড়ায় লোকজন কম হয়, বাইরের জেলা হলে তো 50,000 1 লাখ হবে, ওই জায়গা নিয়ে যা দেখবা বাপের তেলিস নাতি কি করছে। না আব্বা, লোক না হোক, আমি একজন শ্রোতা, কি বুঝাবেন? আর কি ওরে রাখা যায় তো? আসছে, একটু দোয়া করবেন। ক্লাস 8-এ পড়ে, আল্লাহ পাক যেন দিনের দায়ী হিসেবে কবুল করেন। সবচাইতে বড় কথা, আল্লাহ যেন একজন ভালো মানুষ হিসেবে কবুল করেন। খালি আলেম হলে হবে না, বক্তা হলে হবে না, একজন ভালো মানুষ যেন, নাকি বলেন? আল্লাহ যেন কবুল করেন। ওর নাম আবু বকর সিদ্দিক। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? চলুন আমরা আলোচনা শুরু করি। জবান ছেড়ে সবাই মহব্বতে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব আল্লাহর নাম নিয়ে। জোরে বলেন কার নিয়ম নিয়ে? জোরে বলেন কার নাম নিয়ে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। শানে নজুল আলোচনা করলে 50% আলোচনা আপনারা বুঝে ফেলে দেবেন। তাহলে বিশ্বনবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা কেমন ছিল, প্রেক্ষাপটটা কেমন ছিল, একটু বলার দরকার আছে না না? আমি কি বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায়া দেখি নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম চোখের কোনায় পানি, এই মাত্র দেখলাম মনটা বড় খারাপ, আবার কেন মুস্কি হাসি দেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনেও রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়, একটা ছেলেও জীবিত থাকলো না। আমার ভাইয়েরা, নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উযুবিল্লাহ। একে তো সন্তান হারাইছেন, আবার আপন মানুষদের সমালোচনা। নবীর মনের কষ্ট কমে না বারে? আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কিন্তু নবীর চাচা আবুল আহাব সান্ত্বনা দেওয়া দূরের কথা, উল্টো সমালোচনা করে বলে, ভাতিজা
তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে, জোরে কর নাউজুবিল্লাহ। যদিও রসুলের 4 কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা যায়? একটা ছেলেও কেন জীবিত থাকলেন না? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত, কিন্তু নবীজির একটা ছেলেও কেন জীবিত থাকলো না? এর পিছনেও কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? একটু গ্যাস কমায় দিয়া রিভাব বাড়ায় দাও আর একটু টন বাড়ায় দাও, ঠিক আছে? কষ্ট হচ্ছে, খাওয়া দাওয়া হয়েছে তো, ঠিক আছে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? এর পিছনে কি কারণ, কি সে রহস্য জানার দরকার আছে। নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। কারা কারা সেই 3টি কারণ নবীর উম্মত হিসেবে জানতে চান? 2 হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। নবীজির ছেলেগুলো কেন মারা গেল? কি সেই 3টি রহস্য, কি সেই 3টি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নম্বরে আয়াতের আলোচনা করা লাগবে। ভাই, আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? নবীজির ছেলে সন্তান কেন মারা গেল, কি সেই 3টি রহস্য শেষের দিকে আমি বলে দেব। আমার ভাইয়ের, আমি সামনের দিকে যাই। তাহলে নবীজির কাছের চাচা নাম হলো আবুল হাব, নবীকে নিয়ে সমালোচনা করেন, নবীর মনে ব্যথা দেন, কষ্ট দেন। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীজি মনে মনে অনেক কষ্ট পায়। আমার ভাইয়েরা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। একটু জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় রাতের বেলায়, দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আপনি আমি যখন ঘরে ঢুকবো, বাড়িতে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যা বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। যুবক, আওয়াজ দিলে ভালো করে দিবা। তোমরা যে যুবক, আমার তো সন্দেহ হয়, একটু অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। কারণ যুবকদের জন্য স্পেশাল কিছু আলোচনা বলার দরকার আছে না নাই? যুবক, তোমাদের মনের দুঃখকে আমি ভালো বুঝি, একটু অপেক্ষা করো, পরে বলবো ইনশাল্লাহ। তোমাদের আলোচনা হয়তো 1 ঘন্টা 22 মিনিট পরে শুরু হবে। কথা কয় না? মা বোন যারা বসে আছেন, মা আপনারা নিরাশ হবেন না, মনে করেন না হুজুর মনে আমাদেরকে ভুলে গেছেন। না, আপনাদের ওয়াজ যদি না করা হয় তাহলে তো ওয়াজই সাটবি না। হ্যাঁ,
আপনাদেরকেও হালকা সাইজ করা হবে, কথা কন ঠিক কিনা? ভালো মা বোনদের ওয়াজ ভালো, কিন্তু যারা একটু দুষ্টমি করে ওদেরকে সাইজ বানানোর জন্য স্পেশাল কিছু আলোচনা আছে, কথা কন ঠিক কিনা? একটু অপেক্ষা করেন, মা বোনদের আলোচনা হয়তো 1 ঘন্টা 42 মিনিট পরে শুরু হবে, কথা কন ঠিক কিনা? খালি একটু অপেক্ষা করেন, শুরু করি। আলোচনাটা সামনের দিকে নিয়ে যায়, আটঘাট বেঁধে নেই, তারপরে কথা হবে ইনশাআল্লাহ। চলেন ভাইয়েরা আমার, সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন আমার ভাইয়েরা। বাড়িতে যখন প্রবেশ করবেন বিবিকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়, কথা বলে ঠিক না? আর আমাদের ব্যবহার ভালো না, ঘরের দরজা ডাক দেয়, রে রুবেলের মাবে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া, তোর পিঠের ওপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আশ্রয়, সব গরম বাড়ির দরজায় যায়, কথা কন ঠিক না? আগে ব্যবহার ভালো হওয়া লাগবে। অনেকে বলে হুজুর সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম বিয়ে করছো? কি কন হুজুর, 3 সন্তানের বাপ আমি তখন বললাম বিয়ে করলে বইয়ের বাচ্চা হয়ে গেল, শরম লাগে না? সালাম দিদি গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি? এ জোরে বলেন, শরম না শয়তানি? আজকেই বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। বউ হয়তো চমকে উঠবে, কারে সালাম দিলা? তখন বলবেন শেফালি তোরই দিলাম। তখন বলতে পারে আজকে বার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। কারণ বউ আপনার আমার গোপন তত্ত্ব সব জানে, কথা কন ঠিক কিনা? 2-4 দিন সালাম দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। ঘরে ঢুকে স্বামীও সালাম দেয় না, বউও দেয় না, দুইজনে বোবা। মুসলমান ঘরে ঢুকতে হলে বউ সালাম দিয়ে ঢুকবেন। সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, একজন মুসলমান আর এক মুসলমানের গৃহে যখন প্রবেশ করবে, ওই গৃহবাসীর অনুমতি না নিয়া, সালাম না দিয়া কারো বাড়িতে প্রবেশ করা যাবে না, কথা বলে ঠিক না? আর আপনি রুবেল রুবেল বাদশা কয়ে বাড়ির ভিতর ঢুকে গেলেন, বাদশার বইয়ের ওন্না ঠিক নাই, ওর বোন কি করতেছে, ওর মা কি করতেছে, 1 চোখে সিসি ক্যামেরার মতো সব দেখা শেষ, কথা কয় না গো? মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিতে হবে, তাদেরকে সালাম দিতে হবে। সালাম দিয়া অনুমতি নিয়ে বাড়িতে ঢোকালেন। কয়জনে আমল করেন বলেন? বলেন। আমি যদি বলি ঘর থেকে বের হওয়ার একটা দোয়া আছে, কোন পা আগে দিয়ে বের হওয়া লাগে? বাড়ি থেকে যখন বের হন কোন পা আগে দেয়া লাগে? ডান পা না? দেখেন কি দোয়া পড়া লাগে বলেন, বলেন বলেন। বাড়ি থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে একটা দোয়া পাঠ করা লাগে, কি দোয়া বলেন? এই যে ওই উনি আমল করে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বলে যদি ঘর থেকে বের হন, সমস্ত দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, বলেন সুবহানাল্লাহ। ঘরে যখন প্রবেশ করবেন তখন বউ বাচ্চাকে সালাম দিয়ে ডান পা দিয়ে ঢুকবেন, বের হওয়ার সময় বাম পা, ঢোকার সময় ডান পা। কি এগুলো শুনবে গেলে কয় না হুজুর টেকা দিয়ে নিয়ে এসেছি, এলে ওয়াজ হলো। ও আমলের ওয়াজ শুনবেন না, কি মাহফিল কি ঝাঁকা নাকা করার জন্য? একটু অপেক্ষা করেন, পরে সাইজ করব। ঘর থেকে যখন শুরু করছি ঘরের ভিতরেও সব ঠিক করব, কথা কন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে বাড়িতে যা বউকে সালাম দেবেন ইনশাআল্লাহ। যদি বউকে সালাম দেওয়ার পরে লোকজন না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফা। কার হাত? শরম পাচ্ছে, বইয়ের হাত ধরে মুসাফা। এ যুবকে কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ি ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। আপনাদের দাম্পত্য জীবনে যদি সুখ আর শান্তি পেতে চান, রসুলের 4টা সুন্নত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোরে হলো না? 4টি সুন্নত। ওই যে স্লোগান শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী, নানান সমস্যায় ভুগছেন?
ওই সমস্যা না। আমার কাছে যেটা আছে সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হবে না, ঝুট ঝামেলা হবে না, শান্তি। আপনার বউ ভালো ব্যবহার করবে, আপনি ভালো ব্যবহার করবেন। 4টা সুন্নত পরিবারে আমল করলে আপনাদের দাম্পত্য জীবনে মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার বলেন। মাত্র নবীজির কয়টি সুন্নত আমি কি এখনই বলবো? তাহলে তো আলোচনা এলোমেলো হয়ে যাবে। ওটা শেষের দিকে মনে করায় দিলেন। আমার ভাইরা সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মন খারাপ করছেন। এই 4টা সুন্নত ঘরে আমল করবেন আপনারা? কারা কারা শোনার আগ্রহ আছে একটু হাত তোলেন তো দেখি। তার মানে এই রোগে আমরা আক্রান্ত নাকি? ঠিক আছে, আমলের কথা আমি বলবো, আমলের কথা। ঠিক আছে তো ইনশাল্লাহ? আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়া ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করতে যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পোড়া নবীজির নামটাও বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। নবীজিন যেদিন মেরাজে গিয়েছিলেন, নবীজির পায়ে আল্লাহর আরশে প্রবেশ করতেছেন, পায়ের জুতা সেরা। সুবহানাল্লাহ। নবীজি একটু লজ্জা পাইছে, খেয়াল করেনি। পায়ের দিকে তাকায় যখন জুতা খুলতে চায়, আমার আল্লাহ বলে, বন্ধু জুতা খোলা লাগবে না। সুবহানাল্লাহ। কি মোহাব্বত করতেন, কি ভালোবাসা। রাগ করতেছেন? নবীকে কতটা ভালোবাসতেন। সেরা স্যান্ডেল পরে আল্লাহর আরশে গেছে। কি নবী পাইছি। নবীর দাম কত, মর্যাদা কত, সম্মান কত। সুবহানাল্লাহ। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ আসা ছায়া প্রদান করত, যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দিকের ঘামগুলো সুগন্ধি হিসাবে বিশেষ দিনে ব্যবহার করত, শিশিতে জমায় রাখতেন। আবার বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন। হযরতে আনাস বলেন, রসুলের দেহের ঘামের চাইতে দামি সুগন্ধি আমার নাকে আর কোনোদিন আমি পাইনি। সুবহানাল্লাহ। নবীজি যদি থুতু নিক্ষেপ করতেন, সেখান থেকেও সুগন্ধ বের হতো, সুঘ্রাণ বের হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি। আমার ভাইয়েরাম, যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজির হাত লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন নবীজির হাতটা লেগে যেত, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। আল্লাহু আকবার। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলালকে নবীজি ডেকে বলেন, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ছো গোপন রাখবা। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ইসলামের অবস্থা ভালো না খারাপ? একটু জোরে কর না বা। রাগ করতেছেন আপনারা? তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ ইসলাম আর মুসলমানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলে ঠিকই না? আমার ভাইয়েরা, যুগে যুগে নমরুদ ফিরাউন চেষ্টা করেছিল, এখন যারা চেষ্টা করতেছে ওরাও পারবে না, কারণ মুসলমানের সাথে আছেন তিনি কে? তিনি কে? এজন্য তামাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য, কিন্তু ওরা মুছতে পারবে না, কারণ মুসলমানের সাথে আছেন আল্লাহ। মনে রাখবেন, যারা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাইছে,
নমরুদ ফিরাউনের জায়গা যেমন হয় নাই, আজকে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। আজকে যারা ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই নেতানিয়াহুর পরিণতি ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। কাশ্মীরে যারা মুসলমান হত্যা করে, চীনের উইঘুরে যারা মুসলমান হত্যা করে, ভারতে আজও গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। কথা বলে ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, যারা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাইছে ওদের জীবনের পরিণতি ভালো হবে না। আপনারা দেখলেন না নিজের দেশের দিকে? কথা কন নাকি আপনারা? যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আলেমদের রক্ত লেগে গেছিল, সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মেরে হত্যা করেছিল, যারা মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে হত্যা করেছিল, চিরস্থায়ী ভাবে ক্ষমতায় টিকে থাকার চিন্তা ভাবনা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ধরলেন পালাইতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক কিনা? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আমরা চাইছিলাম খালি পদত্যাগ, ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? আমি আল্লাহ অবস্থায় এমন করব, দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। এই পড়ে নাই? ঈশ্বর চাচাকে বলা হয় সৈরা সারা। ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খাটছে, অসুস্থ হয়ে দেশে পড়ে আছে, এখনো দেশ ছাড়েনি, বাপের বেটি। আর আপনারা বড় বড় কথা বলতেন পালাবো না, হারাবো না, তো গেলেনই তো। কথা বলেন। আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আর যাই হোক কোন নারীকে আমরা এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ। কারা কারা চান হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। নারীদের দেখ জেদ বেশি, রাগ বেশি, অভিমান বেশি। দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। দেখেন না ওদের জেদ বেশি, ওরা শান্তির জায়গা পাইলে জীবন যাবে, তাও জায়গা ছাড়বে না। কথা কয় না? উনি পাশের দেশে পালিয়ে গেছে, আবার বলে আমি আসবো, চট করে ঢুকবো। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়। আমাদের সারা ভালো নাই তো, আমরা জানি তো, আমরা যে আরামে রাখছিলাম। কথা কয় না গো? আরে গণভবনের লেগে বসে কি সুন্দর মাছ ধরতো, এই ছবিগুলো আর চোখে পড়ে না। কেউ আর ফজরের নামাজের পরে কোরআন খোঁজে না। আছে উনি আছে, আবার আসতেছে। আমরা বলি আপনি আসেন তো, আপনি তাড়াতাড়ি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। এই দেশে অশান্তি করে ভারতে গেছেন, ভারতে এখন অশান্তি লাগে আছে। হ্যাঁ, পৃথিবীর কোন দেশ জায়গা দিচ্ছে না, জায়গা হবেও না। কথা কন, আপনি আসেন। কি বলেন? খেলা হবে না? এই বয়স আর কি খেলবে? রাগ করতেছেন আপনারা? বুবু আসতেছে, আমরা আসতে বলি, আপনি বুবু আসেন। এদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকায় আছে। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। যুবক বলবো, ভয় নাই তো? কি বগুড়ার মানুষ ভয় আছে? চলবে। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা কয় না? কথা
রাগ করেছেন মনে হয় আপনারা? সামনের দিকে যাই ভাই। এই জন্য মনে রাখবেন, মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করবে এরা কোনোদিন বিজয় লাভ করবে না। আজ হোক কাল হোক তাদেরকে পরাজয় বরণ করাই লাগবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, আমার নবী ডেকে বলে বেলাল, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমায়কে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। এই যে দুই একজন এই গজল শুনে উঠলো কে? এরা কি আওয়ামী লীগ করে নাকি? ওই 12টা পার হয়েছে, এত অস্থির কি আপনারা? দুই একজন ওঠে, কিন্তু যারা রাগ করে উঠবে বুঝবেন ওই ভেজাল আছে। 16 বছরের মায় এখনো কাটেনি। কথা কন কি হয়েছে? আপনি এত অস্থির কে? 1-1.5 ঘন্টা পরে এই মাহফিল আর পাবেন? হ্যাঁ, দোকান পাওয়া যাবে, ঘর আছে, বাড়ি আছে, সব পাবেন, এটা আর পাবেন না। তো মাঝে মাঝে বাস্তবতা বলা লাগবে, একেবারে ঝিমানি ওয়াজ চলবে না। কথা কয় না গো? মাঝে মাঝে একটু জায়গায় তোলা লাগবে। কি চাচা মিয়া ঠিক আছে বা? চাচা কয় চলবি বা, আর কি লাগে আমার? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, হযরত বেলাল ডেকে বলে নবী গো, আমার মনে বোমায়কে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে বেলাল রে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উজুবিল্লাহ। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে আসলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে, তখন এইবার ওমায়ে তাকায়া দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুব্বা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিব্বা নাড়ায় জিকিরি করে কার? এবার হযরত বেলালকে পাইয়া হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার ওমায় ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলবে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমান হবে যারা সত্যবাদী। কথা বলেন, মুসলমান হবে কি? সত্যবাদী। মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। মুসলমান হবে সত্যবাদী। আর আমরা কি করি? মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা, ঘুমানোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমিও তো খারাপ না। কথা কোন ঠিক কিনা? মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? মুসলমান হবে সত্যবাদী। হযরত বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে বেলাল, শোন এখনো সময় আছে, তোরে উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। বেলাল রে, এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবারও বাপদাদা ধর্মে ফিরে আয়। হযরতে বেলাল ডেকে বলে, ও মাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে, বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার ওমায় দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে, নেতার সংবাদ খুব খারাপ। কি হয়েছে? মানে আমার বাড়ি কি তো দাঁড়ি বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার, আল্লাহওয়ালা আলেমদের উপর নির্যাতন জুলুম চালানো। ওদের একটা বিশেষ বাহিনী থাকে, টার্গেট করে করে নিয়ে যায়। কথা কয় না গো?
ছিল না এরকম? আয়না ঘর, হ্যাঁ আয়না ঘর আছে। এইরকম যে একটা ঘর আছে পৃথিবীতে আমরা জানতাম না, এরা আমাদের নাম শোনাইলো। কথা বলেন ঠিক না? যারা আয়না ঘর বানিয়েছে একদিন বলা যায় না ওরা সে আয়না ঘরের বাসিন্দা হতে পারে। কথা কন ঠিক না? মাজান দুনিয়ার খেলা দুনিয়াতে একদিন শোধ হবে। ওরা যে অত্যাচার জুলুম করেছে ওই রকম কিছু না কিছু হলেও তো হবে দুনিয়ায়। একেবারে শাহী বাদশার মতো তো হবে না, কিছু তো বিপদ ওদের জীবনেও আসে। কথা কয় না গো? ওই যে সিরিয়ার বাদশা দেখলেন না, পালায়ে গেছে, 24 বছর জুলুম করেছিল বাশার আল আসাদ। ও ওইরকম বিমানে চড়ে পালায়ে গেছে। 24 বছর জুলুম করেছিল, 2 যুগ। ওর ওখানেও নাকি ওইরকম আয়না ঘর পাওয়া গেছে। জালেমেরা তো এরকমই, মানে যারাই প্রতিবাদ করে, সকালে প্রতিবাদ করছে, রাতে যায় তুলে নিয়ে যায়, হয় ক্রস ফায়ার, না হয় গুম, না হয় খুন, না হয় আয়না ঘর, কোথাও না কোথাও রেখে দেয়। কথা কন ঠিক না? রাগ করতেছেন মনে হয় আপনারা। আমার ভাইয়েরা সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা যায়। আবু জেহেল তার বিশেষ বাহিনী নিয়া ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। নাইকে বলে বেলাল এই দিকে আয়। বেলাল এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে হ্যাঁ, যা শুনেছেন সত্য, আমি মুসলমান হয়ে গেছি। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল, তোরে উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে, টাকা পাইলে ওরা বাতিলের পাঁচাটা গোলাম হয়। কথা বলেন, কথা বলেন। এরকম আছে না নাই? রাগ করতেছেন আপনারা মনে হয়। আমার ভাইয়েরা এক প্যাকেট বিরিয়ানি কয় পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি, ও জান্নাতের ঠিকাদারি নিয়ে বসে আছে। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, আর অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকা পাইলে বলে ওই সরকার, ওই রাষ্ট্রপ্রধান যেদিকে ফতুয়া দিতে বলে ওই দিকে ঘুরে পেশা বলে হ্যাঁ ঠিক ঠিক ঠিক। কথা কি বুঝতে পারতেছেন? রাগ করবেন না বাবাজিরা। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিলে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হয়ে গেল। এরা তত জোরে চাবুক মারে বাজান, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে বেলাল, চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরে রে বেলাল, তারপরেও কি নবীজির কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। এইবার আবু জেহেল বলে, যুবকের দল, বেলালের পায়ে রশি দিয়া বাঁধো, উটের পায়ের সাথে বাঁধো, পাটা বাইন্দা উটের পায়ের সাথে লাগাইয়া মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরাইয়া শেষরাইয়া ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাবে। ওই উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরায় ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল, চাবুক দিয়ে পিঠাইলাম, পায়ের রশি লাগাইয়া শেষরায় শেষরায় ঘুরলাম রে বেলাল। এ বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না?
হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। এবার আবু জেহেল বলে, যুবকের দল যাও, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। কয়েকজন যুবক মিলে বিশাল ওজনের একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জেহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, চোখের কোনা দিয়া পানি পড়তেছে বাজার। ওই কষ্টের জিহ্বা, রক্তাক্ত জিহ্বা, এরপরে ওই জিহ্বা দিয়া জিকিরি করে কার? আর একটু জোরে বলেন কার? আপনাকে আমাকে জিকিরি করা যায় না, কেউ মারে না, পেটে না, তারপরে আমরা কপাল পোড়া আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। নবীজির কাছে একবার জিবরাইল আসলেন, ডেকে বলেন, নবী গো, আপনি কি জানেন 2 ফোঁটা চোখের পানির কত দাম? আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নেভায়া দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলাকে স্মরণ করা লাগবে বাজান। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। এই জন্য বাজান, ব্যবসা করতেছেন, ব্যবসা করতে করতে আল্লাহর জিকির করা যায়। জমিতে কাজ করতেছেন, মাঠে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়। রিকশা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়। পথ চলতে চলতে জিকির করা যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখতে হবে কার? কথা কয় না গো? অন্তরে মরিচা দূর হয়ে যায়, আল্লাহকে স্মরণ করবে। আল্লাহকে ডাকার মধ্যে একটা আলাদা মজা আছে। কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? আমার ভাইয়েরা, দিলটা উজাড় করে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার, সে কথা বলতে যাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলেন, আল্লাহ, তুমি তো সে আল্লাহ, তুমি ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। এইবার বেলাল নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না একবার ডানে আর একবার বামে, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, কোরআনের দাওয়াত দেন। ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার যদি বাম থেকে নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথমে আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বিশ্ব নবীকে বেলাল। বলেন আল্লাহু আকবার। যেদিন নবীজি ইন্তেকাল করেছিল, ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুপিয়ে কান্না করে। বেলালের চোখের পানি যেন কোনো বাদ মানে, 2 গাল বেয়ে বেয়ে পানি পড়ে যায়। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল এইভাবে কান্না করো না। বেলাল বলেন না, নবী আমার চলে গেছে, এটা আমি মানতে পারি না। আমি বেলাল আর জীবনে কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না।
ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। সাহাবীরা সান্ত্বনা দেয়, বেলাল কারো কথা শোনে না, হাউমাউ করে কাঁদে আর বলে মদিনাতে থাকলে আমি পাগল হয়ে যাব। মদিনার অলিতে গলিতে রাসূলের সাথে আমার হাজারো স্মৃতি। নবীজি সোমবারের দিন ইন্তিকাল করলেন, বুধবারের দিনে তাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে আজও মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শায়িত। আমার ভাইয়েরা, হযরতে বেলাল মনের দুঃখ কষ্ট নিয়ে চলে গেলে 6 মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল মদিনায় আসে না। নবীজি স্বপ্নে বেলালকে ডেকে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়। বেলাল আয় আয়, একবার মদিনায় আয়, আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যাও। নবীজিকে স্বপ্নে দেখার পরে বেলাল আর দেরি করলেন না, পরের দিন মদিনায় চলে আসলেন। মদিনাতে আসার পরে বেলালকে দেখে সাহাবায়ে কেরাম ডেকে বলে, ও বেলাল, দাও না একবার আজান দাও। কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল আসছে, একটু বেলালকে দেখে আসি। চতুর্দিক দিয়ে হাজার হাজার মানুষ ভিড় জমাইছে বেলালকে একটা নজর দেখার জন্য। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই যখন বেলালের দুইটা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমিও ছেড়ে আমাদেরকে চলে গেছো। ও নানু ভাই, দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না। হযরতে বেলাল সকলের অনুরোধ ফেরাইয়া দিয়েছে, কিন্তু নবীর নাতি হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, আর ডেকে বলো, ও নানু ভাই, দাও না একবার আজান দাও, তোমার কণ্ঠে একটু আজান শুনতে চায়। হযরতে বেলাল তাকায়া দেখে, মনে হয় হোসাইনের চেহারার ওপরে বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকে বলে, বেলাল, দে না একবার আজান দে, আমি নবীও তোর আজানটা শুনতে চাই। 6 মাস পরে হোসাইনের অনুরোধে বেলাল আবার আয়েশা মদিনায় আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। আরো ঘটনা আছে, সামনের দিকে আমি যাব না বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে, সুবহানাল্লাহ বলেন। বেলাল নির্যাতন জুলুমের কথা বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে বলা, ওকর, বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও, তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। ইসলামের 1 নম্বর খলিফা আবু বকর। কেমন দামি মানুষ! 13টা দোকান ছিল সেই সময়, 13টা দোকান ইসলামের জন্য সব বিক্রি করে দিয়েছে, সব। সুবহানাল্লাহ, কি ত্যাগী ছিলেন তারা, কতটা কুরবানি করেছিলেন তারা। আর আমরা 13টা দোকান 26টা বানাবো, কি কন? মসজিদ মাদ্রাসা দিনের জন্য টাকা চাইলে 2 ফোঁটা চোখের পানি দিতে রাজি, ফাও 2টা গল্প শোনাইতে রাজি, টাকা দিতে রাজি না। আপনারা ভালো মানুষ, এরকম অনেকেই আছে, তাদের কথা বলা হচ্ছে। 13টা দোকান সেই সময় ছিল, সব বিক্রি করে দিয়েছে। কার জন্য? ইসলামের জন্য। এই জন্য তো তারা সোনার মানুষ, এই জন্য তো দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। এমনি এমনি পাওয়া যাবে জান্নাত? মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে না, কাজ করা লাগবে। চলেন, জান্নাতে যাওয়ার রাস্তা আমি দেখে দেবো ইনশাল্লাহ। কষ্ট হয়? বিরক্ত হচ্ছেন আমার কথা? সম্মানিত ভাইয়েরা আমার, এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা। আবু লাহাব কিন্তু আবু জেহেলের চেয়েও খারাপ, কথা কয় না গো? কারণ আবু লাহাবের নামে আল্লাহ সূরা দিয়েছে, আবু জেহেলের নামে কোন সূরা দেয়নি। খালি আবু লাহাব খারাপ না, আবু লাহাবের সাথে যাওয়ার বউ থাকতো, আর বউও খারাপ। ওটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন। তো ওই দিকে তো আমাদের আলোচনার বিষয় না। তাহলে একদিকে সমালোচনা, সন্তানেরা জন্ম নেয় মারা যায়, আবার সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম। যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, ওই আবু জেহেল, উতবা, সাইবা, এরা মিলে, সবাই মিলে কি করে? তাদের উপরে নির্যাতন জুলুম করে।
সময়ের কথা শোনেন নাই? লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করে, জনসম্মুখে উলঙ্গ করে, লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন। সুমাইয়া জান্নাত দেখতে দেখতে মৃত্যুবরণ করেছেন। সুবহানাল্লাহ। এগুলো তো আমাদের সোনালী ইতিহাস। এখান থেকে আমরা শক্তি পাই, এখান থেকে আমরা সাহস পাই। এগুলো আমাদেরকে প্রেরণা যোগায়, উৎসাহ দেয় সামনে এগিয়ে যাওয়ার। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, নবীজির যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, গর্ভে থাকা অবস্থায় আমার বন্ধু বাবারে হারাইছে, 6 বছর বয়সে মারে হারাইছে, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। এ জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাকি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলেন, ও আনাস, তোমরা জানো আমার মনটা কেন খারাপ? আমার কষ্ট পাওয়ার কারণ কি? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। নবীজি তখন হাসতে হাসতে সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কোরআন শুনতে খারাপ লাগে? হ্যাঁ? ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গেছিলেন, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলেন। আজকে আপনার 50-60 বছর বয়স হয়ে গেছে। 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে কমপক্ষে 40 বার সূরা ফাতিহা দৈনিক পাঠ করতে হয়। কোন মানুষ কি বিরক্ত হয়ে বলেছে সূরা ফাতিহা বলতে ভালো লাগে না? কোন ইমাম কি বলছে, ভাই 25 বছর ইমামতি করেছি, সূরা ফাতিহা দিয়ে শুরু করেছি, আজ থেকে মাগরিবে সূরা ইখলাস দিয়ে পড়বো? হুজুর যদি শুরুতেই বলে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলেও তার পিছনে নামাজ পড়বো না, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। রাগ করছেন? কোরআনের ভিতরে আল্লাহ তাআলা একটা আলাদা আকর্ষণ দিয়েছে। কোরআন হলো উম্মতে মুহাম্মাদের জন্য জীবন্ত মুজিজা। সুবহানাল্লাহ বল। এই কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা মধু দিয়েছে, কিয়ামত পর্যন্ত এই কোরআন মুসলমানের কাছে কখনো বিরক্ত লাগবে না। কোরআন জোরে পড়লে মজা লাগে, টিনে পড়লে মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লে মজা লাগে। যার কণ্ঠ যেমন, কোরআন শুনতে তার কণ্ঠ দিয়া তত বেশি মধুর লাগে। মিশরের আব্দুল বাসিত খান, আহারে কারি আব্দুল বাসিত ছিল না? কি কণ্ঠ, কি তিলাওয়াত! কান ধরে যখন ঝুঁকে ঝুঁকে একটু টান দিতেন, মনে হয় কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। এই যে এখন আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন হাফিজের যারা বের হচ্ছে, তাদের কণ্ঠ, সালে আহমেদ তাকরিম, কি কণ্ঠ! দিলটা ভরিয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন পড়তে হবে মনোযোগ দিয়ে। এই সূরাটা যদি টানিয়ে পড়া হয়, মজা আছে না? এক একটা, এদিক খেয়াল করেন, এক একটা আমাদের বাংলাদেশে যে বিভিন্ন বক্তা আলেমদের ওয়াজ শোনেন, দেখবেন কিছু কিছু বক্তার তিলাওয়াত এত সুন্দর, দিলটা ভরিয়া যায়। কথা কোন ঠিক কিনা? তো কণ্ঠ যার যেমন, তিলাওয়াতটা শুনতে তত বেশি মধু লাগে। যাকে যেরকম সুর আল্লাহ তাআলা দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? একটু টেনে টেনে যদি পড়া হয়, মজা আছে না নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মজা আছে না? মাঝামাঝি সুরে বললে মজা লাগে, জোরে বললে মজা লাগে, যার কণ্ঠ যেমন ভালো। আমরা যারা এদিক খেয়াল করেন, তেলাওয়াত অনেকের সহি নাই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ বলেন, আউযিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কোরআনকে তারতিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করো। কথা বলেন না কেন? সুন্দরভাবে তেলাওয়াত করতে হয়। অনেকে তেলাওয়াত করে নামাজের ভিতরে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম।
নামাজ ভঙ্গের কারণ আছে 19টি। তার 1 নাম্বার কারণ, নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে নামাজ হবে না। তাহলে সন্তানদেরকে যদি সহি শুদ্ধ তিলাওয়াত শেখাতে চান, তাহলে মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই? এ জোরে বলেন, দরকার আছে না নাই? তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা। এরা যদি কোরআন টানতে ধরে, বাপ রে বাপ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু আছে, এটা যে কয় আলিফ টান কিচ্ছু বুঝি না। এই জন্য মেয়ে বাচ্চাদেরকে ছোটবেলায় নুরানি মাদ্রাসায় পড়াবেন। দেখবেন 2-3 বছর পড়লে বাচ্চাটার তিলাওয়াত সহি হবে, সুন্দর তিলাওয়াত শিখবে। সন্তানদেরকে এই জন্য মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা। 3-4 বছর অন্তত মিনিমাম 3-4 বছর মাদ্রাসায় পড়ান, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা খুশি বানান, সমস্যা নাই। ছোটবেলায় যদি কোরআনের হাফেজটা বানাইতে পারেন, আলহামদুলিল্লাহ। ডাক্তার কিন্তু হাফেজ, সে আদর্শ ডাক্তার হবে। কথা কন, হাফেজ ইঞ্জিনিয়ার, আদর্শ ইঞ্জিনিয়ার হবে। হাফেজ নেতা, আদর্শ নেতা।